হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো সকালবেলা সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি এখন দুপুরে রান্না করতে। তো এখানে এখন আমি রান্না করব হচ্ছে পাঙাশ মাছের ঝাল। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ আজকে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি সকাল থেকে, সেই জন্য ভাবলাম যে দুপুরের রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই হচ্ছে আজকে রান্না করব পাঙাশ মাছের ঝাল, আর ঠাকুমার জন্য করেছিলাম রুটি আর সিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা, কারণ আজকে উনি রুটি খাবে বলেছিল, ভাত খায়নি। যাই হোক, এখন এখানে আমি আর কি মাছের ঝালের জন্য যা যা আর কি কাটতে হবে, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একে একে কেটে নেব। আর ওদিকে মম্মমও সকালবেলা উঠে গেছে, মম্মমকে ফ্রেশ করিয়ে সকালে খিচুড়িটা খাইয়ে দিয়েছি, এখনও ওখানে বারান্দায় বসে খেলা করছে। আর আমিও সকালে জলখাবার খেয়েছি। আজকে সকালে করেছিলাম হচ্ছে রুটি, আর তার সাথে চা, আর কালকের একটু তরকারি ছিল, সেটা দিয়ে সকালের জলখাবার খেয়ে নিয়েছি আমি আর ঠাকুমা। তো যাই হোক, আর এখন হচ্ছে রান্না ঠান্না কমপ্লিট করে নেব। আর সকালে বললামই সব কাজ হয়ে গেছে আমার, কিন্তু আজকে সকাল সকাল স্নান করা, পুজো দেওয়া সমস্ত কিন্তু সকালবেলা একদম তাড়াতাড়ি করে করে নিয়েছি। কারণ এই এখন যেহেতু ছোটোবেলা, তো মানে দেখতে দেখতেই বিকেল হয়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে সেই জন্য সকাল সকাল উঠে আগে বাসি কাজপত্র কমপ্লিট করে আগে স্নান করে পুজোটা করে নিই। নাহলে রান্না ঠান্না করে স্নান করে পুজো করতে না অনেকটা দেরি হয়ে যায়, মানে অনেক বেলা হয়ে যায়। ওদিকে মাম্মামকেও স্নান টান সব করিয়ে দিয়েছি, মাম্মামের খাওয়ানোর পরে আর কি ওকে স্নান করিয়ে ওকে ফ্রেশ মানে করিয়ে দিয়েছি। তারপরে আমি রান্না বান্না করতে চলে এসেছি। তো ওদিকে দেখো, ওদিকে আমি একটা টমেটো অর্ধেকটা কেটে দিলাম, আর অর্ধেকটা আমি এরকম গ্রেট করে দিয়েছি। আর এদিকে টমেটো বাদা, আদা, রসুন, কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, সমস্ত কিছু কেটে নিয়েছি। তো এখন 4 পিস মাছ রান্না করব। তো তো ও 2 পিস ও মানে একটা হবে মেয়ের জন্য, আর 3 পিস হচ্ছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য 3 পিস রান্না হবে। রাতেরটা রাতে আবার দেখা যাবে কি করব না করব। কারণ ও তো সবসময় আর কি রাতের দিকে খুব একটা খায় না, মানে বাইরে কাজে যায়, বাইরের দিকেই বেশিরভাগ খেয়ে আসে, সেই জন্য আর বেশি করে রান্না করি না, তাহলে কি হয়তো নষ্ট হয়। আর আশি বাসি বেশি খাওয়াও ভালো না, সেই জন্য আর কি। তো আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজাটাও করে নিয়েছি, আর একদম কড়া কড়া করে মাছটা ভেজেছি, কারণ একদম লাল লাল করে কড়া কড়া করে ভাজলে না দেখতেও ভালো লাগে, তরকারিতে দিলে আবার বেশ খেতেও ভালো লাগে। আর কড়া কড়া মাছ ভাজা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, একদম লাল লাল করে মাছটাকে আমি ভেজে এখন তুলে নেব। তো চলো। তো ওদিকে মাছটা ভেজে নিয়ে, আর যেহেতু পাঙাশ মাছ ওই জন্য অনেক তেল বেরিয়েছে পাঙাশ মাছে, সেই জন্য আর আমাকে মানে দ্বিতীয়বার তেল দিতে হয়নি। ওই মাছ ভাজার তেলে একদম কড়াইতে মানে অনেকটা ছিল। তো ওই তেলে একটু জিরে, কালো জিরে, আর তার সাথে পেঁয়াজ কুচিটাকে দিয়ে হালকা পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে তোমার আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যেই চলে গেছে আদা রসুনের, তারপরে টমেটো বাটা দিয়ে একটুখানি সামান্য লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এরপরে এর মধ্যে আর কি যা যা আর কি গুঁড়ো মশলা দেওয়ার মতো আছে, সে যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, সবটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো দেখো, এদিকে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো আর কি ঝোলটা ফোটার জন্য। তো মাছটা একদম কষা কষা করেই রান্না করব, সেই জন্য খুব একটা বেশি জল দিলাম না, অল্প করেই জল দিলাম।
তো এখানে এখন ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো ৩ পিস দিলাম, ১ পিস আগেই বললাম মেয়ের জন্য তুলে রেখেছি। কারণ এত ঝাল দিয়ে তো মেয়ে খেতে পারবে না। তো মেয়ের জন্য আলাদাভাবে রান্না করব। তো ওদিকে দেখো মাছটা দিয়েও বেশ ভালোক্ষণ ফুটিয়ে নিয়ে আমি গরম মসলা আর তার সাথে কিছুটা ধনেপাতা কুচি, কারণ এখন শীতকাল, শীতকাল মানেই ধনেপাতা। আর শীতকালে না সবসময় আমার ঘরে ধনেপাতা থাকে, সবকিছুতে একটু একটু দিই, বেশ ভালো লাগে। তো তারপরেই মাছের ঝালে ধনেপাতাটা দিয়ে একদম গরম গরম নামিয়ে নিলাম। তো এক্কেবারে রেডি হয়ে গেছে আমার মাছের ঝাল। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে জানাই টাটা।